খ্রিস্টান সুন্দরী যুবতী মেয়েটার প্রেমে পড়ে গেলেন। তার পথ ধরে ধরে তার পিছনে নিয়ে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। পৌঁছে তার বাপ মার কাছে তিনি বলতেছেন, আমি আপনাদের মেয়েকে বড় পছন্দ করি, আমি তার আশিক, আমি তার প্রেমিক, আমি তাকে চাই, আমি তাকে চাই। আপনারা তাড়াতাড়ি করে তারে জিজ্ঞেস করেন সে কি বলে। বাপ মা কয় তাহলে একটু জিজ্ঞেস করে নেই। মেয়েটারে ডাক দিয়া বলতেছে, মানে তোমার একজন প্রেমিক এসেছে পাগল হইয়া, তোমাকে চায়, তোমাকে চায়। ওই খ্রিস্টান সুন্দরী যুবতী মেয়েটা এসে বলতেছে, তুমি যদি আমার আশিক হয়ে থাকো, পাগল হয়ে থাকো, তাহলে কয়েকটা শর্ত আমার মানতে হবে। 1 নম্বর শর্ত হলো তোমার দাড়ি ফালায়া দিতে হবে, দাড়ি ফালায়া দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইনি এটাতেও রাজি হয়ে গেছেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। সাথে সাথে দাড়িটা ফালাইতে রাজি, দাড়ি ফালাইয়া দিলেন। তারপরে বলতেছে, আর কি শর্ত বলো? 2 নম্বর শর্ত হলো তোমাকে মদ খাওয়া লাগবে, মদ। ঠিক আছে, অসুবিধা নাই। তিনি মদও খাইলেন। আর কি মানতে হবে? 3 নম্বর হলো আমাকে যদি পাইতে হয় 10 বছর টাইম লাগবে, 10 বছর। এই 10 বছর তুমি আমার সুর চড়াইবা, এই সুরগুলি তুমি চড়াইবা পাহাড়ের মধ্যে। তিনি এই 10 বছর মেয়াদ, 10 বছর পরে তিনি পাইবেন। এই দিকে রাখালি করেন। আর সুন্দরী মেয়েটা গির্জায় আসা যাওয়া করে। তিনি ওই পাহাড় থেকে এই সুন্দরীকে শুধু এক নজর দেখেন, এতে তার মনে শান্তি জাগে, শান্তি জাগে। ভাইরা বন্ধুরা, কত বড় ইমানি পরীক্ষা চলে আসলো। আল্লাহ কি করতে না পারে। এইদিকে মুরিদান সবাই যখন দেশে গেল, আন্দোলন গেল, মানুষেরা হুজুর কই, হুজুরের কথা কই না, হুজুর হারায় ফেলছি, হুজুর তো চেঞ্জ হয়ে গেছে, হুজুর তো আমাদেরকে চিনেন না, আমাদেরকে বিদায় করে দিছেন। ও ভাইরা বন্ধুরা, এইদিকে দেখা যায় সবাই কান্নাকাটি শুরু করে দিল, কান্নাকাটি শুরু করে দিল। কয় তাড়াতাড়ি করে চলো আমরা পীর সাহেবের কাছে যাই, আমাদের পীর সাহেবের কাছে যাই। খুঁজতে খুঁজতে তারা চলে আসলো। আইসা দেখে পাহাড়ের উপরে আবু আব্দুল্লাহ আন্দলুসি শুয়োর রাখালি করেন, মুখে দাড়ি নাই। হায় হায়, সুরত বুঝিয়ে মন হয়ে গেল। মুরিদান নিচ থেকে ডাক দিয়া, হুজুর আপনি একটু নামিন, নামিন, আমাদেরকে আপনি কোরআন শোনান, হাদিস শোনান, আমাদেরকে আপনি মারিফতের বয়ান শোনান। আবু আব্দুল্লাহ আন্দলুসি কয়, আমার কিছুই মনে নাই, কিছুই মনে নাই, তোমরা তাড়াতাড়ি করে চলে যাও, আমার কিছু মনে নাই, তাড়াতাড়ি করে চলে যাও। এইদিকে মুরিদান যারা, তারাও তো বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা। সবাই তখন ওযু করে 2 রাকাত নামাজ পড়লো আর বলল, আমরা আল্লাহর কাছে চাও। ঘটনা কি হয়েছে আমরাও তো কিছু জানি না, মালিকের কাছে চাও, মালিকের কাছে কান্দো। পাহাড়ের নিচে মুরিদান 2 রাকাত নামাজ পড়ে এমন কান্না শুরু করেছে মালিকের দরবারে। আমার আল্লাহ সব সইতে পারে, কিন্তু যখন আল্লাহর সব সামনে আল্লাহর কুদরতি নজরে চোখের পানি জড়ায় বান্দায় ডাক দেয়, এই চোখের পানিটা আল্লাহ সইতে পারে না। গুনাহগার যত বড় গুনাহগার হোক না কেন রে বান্দা, যদি চোখের পানিটা জড়ায় তুমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিতে পারো, একবার যদি আল্লাহকে গল্লা কয়ে ডাক দিতে পারো, 70 বছরের গুনাহগার মূর্তির সামনে বসে বসে শুধু ইয়া সনমু, ইয়া সনমু, ইয়া সনমু করছে। একদিন জবান দিয়া কয়া সমাদু, সাথে সাথে আল্লাহ জবাব দিয়া দিছে, জবাব দিয়া দিছে। এজন্য চোখের পানি 0 থেকে হিরো বানায় দেয়। লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন, কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামিন ইহরাকু ফি সাবিলিল্লাহ। বড় দামি এর যুবক ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দা, বিপদে পড়েছো, হতাশ না, নিরাশ না, কারো কাছে যাওয়া লাগবে না। সমস্যায় পড়ে গেছো, কারো কাছে যাওয়া লাগবে না, তদবিরও করা লাগবে না।
গভীর রাতে ওইটা চোখের পানিটা যায় নামাজে ফালাইতে পারো কিনা দেখো। গভীর রাতে ওইটা চোখের পানিটা ঝরাইতে পারো কিনা দেখো। কারণ শেষ রাত আল্লাহ পাকের খাস দরবার খুলে যায়, আমার আল্লাহর খাস দরবার খুলে যায়। ওই সময় চোখের পানিটা ফেলে আল্লাহর কাছে চাইতে পারো কিনা দেখো। এমন কোন সমস্যা নাই যা আল্লাহ পাক সমাধান করতে পারে না। আবু আব্দুল্লাহ আন্দলুসির অবস্থা দেখে মুরিদান কান্না শুরু করে দিল, চোখের পানি ঝরে একদম বন্যা করে ফেলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সাগরে ঢেউ খেলে উঠল। রব্বুল আলামিন সাথে সাথে মুরিদানদের কথায় আল্লাহ খুশি হইয়া তাদের চোখের পানির দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পেশাবের অন্তরের মধ্যে আবার আল্লাহ পাক ইমানের নূর আল্লাহ আবার দান করলেন। যেই মাত্র ইমানের নূরটা তার অন্তরের ভিতরে ঢুকলো, সাথে সাথে তিনি দ্রুত বেগে নিচে নেমে আসলেন। আয়েশা বলতেছেন, বাবারা তাড়াতাড়ি করে আমারে তোমরা তওবা করাও, আমি তো সব ভুল পথে চলছিলাম, আমি তো ভ্রান্ত হয়ে গেছিলাম, আমি তো হালাক হয়ে গেছিলাম, আমাকে তোমরা তওবা করাও। কান্না আর কান্না। এইবার উস্তাদও কান্দে, ছাত্ররাও কান্দে। ভাইরা বন্ধুরা, আবু আব্দুল্লাহ আন্দলুসি মুরিদানকে সাথে নিয়ে এবার তিনি আন্দোলস চলে আসলেন। রে ভাই, এইদিকে মেয়েটা যখন গির্জা আসলে দেখে তার প্রেমিক নাই, খোঁজ খবর নিতে চাইলো, জানতে পারলো তার প্রেমিক তো চলে গেছে আন্দোলস। এইবার মেয়েটা পড়ে গেছে ওনার প্রেমে, মেয়েটা পড়ে গেছে ওনার প্রেমে। কয় আমিও যাব। বাপ মার কাছে যায়, কয় মা আমার প্রেমিক তো চলে গেছে আন্দোলস, আমিও তার সন্ধানে আন্দোলস চলে যাব। মাগো হয়তো আসবো না, আর হয়তো আসা হবে না, আমি তার পাগল হয়ে গেছি। এইবার মেয়েটা, যুবতী মেয়েটা, সে আন্দোলস চলে আসলো। খানকার ভিতরে ঢুকতে চায়, কেউ তারে ঢুকতে দেয় না। মানুষজনকে বয় আমারে ঢুকতে দাও, মানুষজন কেউ ঢুকতে দেয় না। কয় পেশাবের কাছে তুমি কেমন করে যাবে? কোন নারী যাওয়ার কোনো অনুমতি নাই। আল্লাহর ওলির কাছে সংবাদ পাঠানো হলো। আল্লাহর ওলি বলেন, যা বলো আমার দেখা করার টাইম নাই, আমি পারবো না, তারে আমি চিনি না, যা বলো। এটা ছিল আমার ভ্রান্ত জীবনের একটা ঘটনা, এটা আমার জীবনের অ্যাক্সিডেন্ট, আমি সেই অ্যাক্সিডেন্টের কথা আর ইয়াদ রাখতে চাই না। ওই সুন্দরী নারী খবর পাঠিয়ে দিল, যে বলো আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর যতক্ষণ পর্যন্ত আমি উনাকে না পাবো আমি খানকা ছেড়ে আর কোথাও যাব না। ভাইরা বন্ধুরা, দেখেন আল্লাহ কি না করতে পারে, আল্লাহ কি না করতে পারে। মুহূর্তের ভিতরে কে ছিল, মুহূর্তের ভিতরে কে কার পাগল ছিল, এখন কে কার পাগল হয়ে গেল। আগে কে কার পাগল ছিল, এখন কে কার পাগল হয়ে গেল। করছেন কে? বলে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের মালিক। এজন্য বলি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি নিরাশ হইরা যত বড় গুনাহগার হই না কেন, আমি যদি বলি হায় রে আমি বহুত বড় গুনাহগার, মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না। এ ভাইরা, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন, একটা মানুষ সারা জীবন যত গুনাহ করছে, এর চেয়েও সারা জীবনের সমস্ত গুনার চেয়েও এই কথাটা এর চেয়ে আরো বড় গুনাহ। আল্লাহ আমাকে মনে হয় মাফ করবে না, যত বড় গুনাহগার আমি। এই কথাটা কোয়া আল্লাহর সাথে বিয়াদবি। কারণ একজন, আমার গুনাহ যত বেশি হোক না কেন, সাগরের পানি, নদীর পানি, শহরের সমস্ত ময়লা নদীতে পড়ে, এক ঢেউয়ে সব ময়লা পাক বানায় দেয়। আল্লাহ রহমতের দরিয়া এর চেয়ে হাজার গুণ বড়। তাম পৃথিবীর সমস্ত মানুষের গুনাহ যদি রহমতের সাগরে পড়ে, আল্লাহর রহমতের একটা ঢেউ পাড়ি দিয়া সবগুলা নাপাকরে পাক বানায় দিবে। কারণ আল্লাহর রহমতের সাগর আর দরিয়া হাজার গুণ বড়। দুনিয়ার ছোট্ট থেকে ছোট্ট একটা নদী যদি এতটা ক্ষমতা রাখে, আল্লাহর রহমতের সাগরে কতটা শক্তি আর কতটা ক্ষমতা রয়েছে। শরাব পান করার জন্য যাইতেছেন এই বিশির হাফি রহমতুল্লাহ, হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা কাগজটা তিনি উঠে দেখেন, কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। বিসমিল্লাহির রহমানির রহিম এই নামটা, এই বিসমিল্লাহটা লেখা। সাথে সাথে বিশির হাফি করেছেন কি, কাগজটারে মুইসা পরিষ্কার কইরা যত্ন কইরা
নিরাপদ জায়গার মধ্যে রেখে দিলেন, যাতে মানুষের কোনো পা না লাগে, কাগজের যেন কোনো বেইজ্জতি না হয়, এজন্য তিনি নিরাপদ জায়গায় রেখে দিলেন। এতটুকুই শুধু করছেন, চলে গেলেন শরাবখানায়, যায় শরাব পান করে বিভোর। ওই জমানার ওলিকে আল্লাহ পাক অন্তরের ভিতরে ইলহাম করে দেয়, তাড়াতাড়ি করে যাও শরাবখানায় যায়, দেখো আমার একজন ওলি যার নাম বেশের হাফি, তার ওখান থেকে উঠে আনো। দেখবা সে শরাব খায় একদম বিভোর হয়ে রইছে, পাগল হয়ে রইছে, মাতাল হয়ে রইছে। তার যা ডাক দেয়া বলে, আজ থেকে তার ঠিকানা ওই শরাবখানা নয়, আজ থেকে তার নাম গুনাহগারের তালিকা নয়, ওলির তালিকায়। শুধু ওলি নয়, ওলিদের সরদার আল্লাহর তৎকালীন ওলি জিজ্ঞেস করুন, মালিক কেমন করে, কিভাবে শরাবখোর কেমন করে ওলি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর ইসমে আজমের নাম, আমি আল্লাহর ইসমে আজম আল্লাহ। আবার ওই আল্লাহ নামের সাথে আমার দুইটা রহমান আর রহিম, আমার যতগুলি সিফাতি নাম রয়েছে এর মধ্যে অত্যন্ত পাওয়ারফুল দুইটা নাম, রহমান আর রহিম। রহমান আল্লাহ পাকের এত বড় দয়া আর মায়ার গুণ, যে গুণের দ্বারা আল্লাহ দুনিয়াতে সমস্ত মানুষকেও আল্লাহ পাক খাওয়ায়, ইমানদাররাও খাওয়ায়, বেঈমানরাও খাওয়ায়। রহমান নামের গুণে আল্লাহ পাক ইমানদাররাও খাওয়ায়, বেঈমানরাও খাওয়ায়। রহমান নামের গুণে আল্লাহ মুসলমানরা খাওয়ায়, কাফিররাও খাওয়ায়। রহমান নামের গুণে আল্লাহ পাক মুসলমানরা খাওয়ায়, খ্রিস্টানরাও খাওয়ায়। রহমান নামের গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তার বন্ধুরাও খাওয়ায়, দুশমনরাও খাওয়ায়। ইমানদার মুমিনকে আল্লাহ পাক যেমন দুনিয়াতে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দেয়, আল্লাহ তার দুশমনকে দুনিয়াতে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দেয়, শুধু রহমান নামের খাতিরে। কারণ রহমান এত বড় দয়া, এত বড় দয়ালু মালিককে বোঝায়, যিনি শুধু বন্ধুরে দয়া করে তা না, দুশমনরাও যিনি দয়া করে। আর রহিম হলো আল্লাহ পাকের এমন এক সিফাতি নাম, যেই দয়া আর মায়াটা শুধু পরকালে তার বন্ধুর জন্য খাস, বন্ধুদের জন্য খাস। রহিম নামের গুণে আল্লাহ পাক পরকালের ময়দানে মুমিনকে আল্লাহ জান্নাত দেয়, আর রহিম নামের কারণে আল্লাহ বেঈমানরে জাহান্নামে দেয়, বেঈমানরে জাহান্নামে দেয়, দুশমনরা আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়। রহিম নামের খাতিরে, রহিম নামের কারণে। এজন্য ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহ পাক কয় ওই বিশির সে তো আমার নামের ইজ্জত করেছে, সম্মান করেছে। ওই বিসমিল্লাহর ভিতরে তো আমি আল্লাহর নাম, আবার রহমান রহিম নামটা, আমি আল্লাহর ইসমে আজমের নাম, আল্লাহ নামের ভিতরে রহমানও আছে, আল্লাহ নামের ভিতরে রহিম আছে, আল্লাহ নামের ভিতরে রাজ্জাক আছে, আল্লাহ নামের ভিতরে আমি আল্লাহর খালিক নাম আছে, মালিক নাম আছে। সবগুলি নাম আমার ইসমে আজম আল্লাহ নামের ভিতরে আছে। অতএব রহমান রহিম আলাদা বলা লাগে না। তারপর আমি আল্লাহ রহমান আর রহিম নাম বিসমিল্লাহর ভিতরে আলাদা ভাবে উল্লেখ করলাম, শুধু এতটুকু বোঝানোর জন্য, বান্দা কখনো তুমি নিরাশ হইও না, কখনো তুমি নিরাশ হইও না। যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহর গুসার চেয়ে আমার রহমত প্রাধান্য পায়, আমি আল্লাহর গুসার চেয়ে আমার রহম প্রাধান্য পায়। আমার গুসা পিছনে থাকে, আমার রহমতের দয়ার সামনে থাকে। সুবহানাল্লাহ। আমার রহমতের দয়া সামনে থাকে, গুসা পিছনে থাকে। গুসা কখনো আমার রহম আর মায়ার আগে যাইতে পারে না। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার রহমত গজবের উপরে সর্বদা প্রাধান্য পায়। ভাইরা বন্ধুরা, এজন্যই তো যেই পরিমাণ গুনাহ জমিনে মানুষ করে, আল্লাহ পাকের গজব প্রতিটা মুহূর্তে গজব আসে মানুষকে ধ্বংস করার জন্য। গুনাহ গজবটাই না আনে, গুনাহ গজবটাই না আনে, কিন্তু যখনই গজব আসতে চায় তখনই রহমত গজব আর বান্দার মাঝখানে চলে আয়। রহমত গজব আর বান্দার মাঝখানে চলে আয়, আর গজব পায় না। ভাইরা বন্ধুরা, নতুবা যেই হারে গুনাহ হয় এই হারে কিন্তু গজব আসে না। মাঝে মাঝে আল্লাহ পাক কিছু আযাব গজব দেয়, নতুবা যেই পরিমাণ গুনাহ হয় এই পরিমাণে গজব আসে না। আসার কথা আসে না কেন? আল্লাহর রহমত আগে বাইরে যায়, আল্লাহর রহমত আগে বাইরে যায়।
ভাইরা বন্ধুরা, জন্য বিশির হাফিকে যে বলো, আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, রে বিশির, আয়, আজ থেকে আর ওই শরাবখানায় তোমার ঠিকানা নয়। আজ থেকে তোমার পরিচয় গুনাহগার নয়, তোমার পরিচয় হলো বলি। শুধু ওলি নয়, দুনিয়ার সকল ওলিদের ওলি। কেমনে হলো? কয়ে শুধু আল্লাহ নামের আল্লাহর কালামের একখান আয়াতের ইজ্জত সম্মান করার খাতিরে, আল্লাহ পাকের ইসমে আজমের জাতি নাম, আল্লাহর সিফাতি নাম, এর প্রতি সম্মান ইজ্জত দেখানোর খাতিরে এইগুলারে তুমি আল্লাহ নামে পাক করছো। আল্লাহ তোমার পুরো কলবটারে পাক বানাই দিছে, পাক বানাই দিছে। আল্লাহ নামটা, আল্লাহ নামটারে তুমি পরিষ্কার করছো, আল্লাহ তোমার দেহটারে পরিষ্কার বানাই দিছে। क्या ना कर सकता है, क्या ना कर सकता है। হে আল্লাহর বান্দা, কিসের উপরে তুমি নিরাশ হয়ে বসে রইছো? কিসের উপরে নিরাশ হয়ে বসে? জুনাইদ বাগদাদি 3 নম্বর আল্লাহর একজন ওলি। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় কুস্তিগীর। বাগদাদে এত বড় কুস্তিগীর আর কেউ নাই, উনার সাথে কেউ পারে না, এত বড় কুস্তিগীর। অসংখ্য অগণিত পুরস্কার বা জুনাইদ ঘরের ভিতরে জমা করেছে। 1 নম্বর পুরস্কার, কেউ ওনার সামনে কুস্তিতে টিকতে পারে না। চতুর্দিকে ওনার কুস্তির সুনাম, উনি বহুত বড় পাহলওয়ান। এই হলো জুনাইদ বাগদাদির প্রথম জীবনের পরিচয়। প্রথম জীবনের পরিচয় হলো তিনি বহুত বড় কুস্তিগীর। আল্লাহর ওলি কি জিনিস উনি জানেও না, বুঝেও না। ওলায়েত কাকে বলে জানে না। কেমনে তিনি এত বড় ওলি হলেন? ভাইরা বন্ধুরা, রাজ দরবারে একবার আয়োজন করা হলো কুস্তির। ওই আয়োজনের মধ্যে অনেক জায়গা থেকে অনেকজন আসলো। রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হবে যে জিতবে, স্বর্ণ পদক দেওয়া হবে যে জিতবে। জুনাইদ বাগদাদির সাথে কে লড়বে? কেউ তো সাহস করে না। একজন করে আয়, হেরে যায়। জুনাইদ বাগদাদির সাথে কেউ টিকতে পারে না। এক পর্যায়ে জুনাইদ বাগদাদি তিনি ওই স্বর্ণ পদকটা নিয়ে যাবেন। ওই মুহূর্তে একজন ভিক্ষুক, দুর্বল অসহায় একজন মানুষ ডাক দেয়া কই, জাহাপনা, আমাকে একটু সুযোগ দেন। আমি জুনাইদ বাগদাদির সাথে লড়াই করব, আমি তার সাথে কুস্তি করব, আমি তার সাথে একটু খেলবো। মানুষজন সব হাঁ করে রইল, অবাক হয়ে গেল সবাই। বাদশা বলতেছে, একটু বুঝে শুনে বলো, যদি তুমি মারা যাও আমরা কিন্তু দায়ী না। তোমার শরীর কাঁপতেছে, তোমার চোখের সামনেই কত বড় বড় পাহলওয়ান জুনাইদ বাগদাদির কাছে পানি খেয়ে চলে গেল, আর তুমি কিনা তার সাথে যুদ্ধ করবা, তুমি কিনা তার সাথে কুস্তি করবা, তুমি কিনা তার সাথে লড়বা। কেমন করে বলতেছো? হুশ আসেনি। ওই বৃদ্ধ মানুষটা তখন বলতেছে, যা বনাও, 100 হুশ আছে, আমাকে একটু সুযোগ দেওয়া লাগবে, কারণ আপনার আইন এই কথা বলে না যে কোনো বৃদ্ধ মানুষ এই প্রতিযোগিতায় আসতে পারবে না, এমন কথা কিন্তু নাই। বলে হক কথা ঠিক, ওপেন রাখা হয়েছে, সবার জন্য আম করে দেওয়া হয়েছে। আমাকে আপনি বাধা দিতে পারেন না। কয় না, আমি তোমাকে বাধা দেব না, তবে তুমি কাগজে লিখে নাও, যদি তুমি মারা যাও আমরা কিন্তু কেউ দায়ী না। কয় কোনো সমস্যা নাই, আপনি কাগজ কলম আনেন। কাগজে লিখে দেওয়া হলো, আমার মৃত্যুর জন্য আমি দায়ী, আর কেউ দায়ী না, যদি এতে আমি মৃত্যুবরণ করি। ভাইরা বন্ধুরা, এরপরে যখন কুস্তি লাগবে জুনাইদ বাগদাদির কাছে আসলো। মানুষজন সবাই তাকায় রইল। কুস্তি লাগার আগে ওই বৃদ্ধ মানুষটা জুনাইদ বাগদাদির কাছে আসছে, এসে একটু ছোট্ট আওয়াজে কিছু কথা বলছে যা কেউ বুঝে নাই। ছোট্ট আওয়াজে ডাক দেয়া বলছে, জুনাইদ, আমাকে তুমি চিনো না, চিনবার কথাও না, কিন্তু আমি তোমাকে চিনি। আমাকে চিনো না, চিনবার কথাও না রে জুনাইদ, তবে আমি আমার পরিচয় দেই, আগে শোনো। আমি নবী পরিবারের একজন সন্তান, আমি নবী পরিবারের সন্তান। আমার গায়ে নবী রক্ত রয়েছে।
তুমি যেই নবীর পাগল, যেই নবীর আশিক, কোন নবীর বংশের লোক আমি। ও জুনাইদ, আমার পরিবারে আমার বিবি বাচ্চা আজকে 3 দিন যাবত উপবাস, ঘরে কোনো খানা নাই, আমি খানার কোনো ব্যবস্থা করতে পারি নাই রে জুনাইদ। শুনেছি আজকে কুস্তির প্রতিযোগিতা হবে, কুস্তির প্রতিযোগিতা, যে জিতবে তার স্বর্ণের মেডেল দেওয়া হবে। আজ যদি আমি এই কুস্তিতে জিতে যাই তাহলে স্বর্ণ পদকটা আমি পেয়ে যাব, আর আমার ঘরে খাওয়ানোর ব্যবস্থা হবে। ছোট ছোট বাচ্চাগুলি এখনো চিৎকার করে কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়। আসার সময় দুটা বাচ্চা আমার পা জড়ায়া ধরছে আর বলছে, বাবা আর পারি না, বাবা আর পারি না, আর সইতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। এ জুনাইদ, নবী পরিবারের দিকে খেয়াল কইরা একটু একটা নবী পরিবারের কয়েকজন মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য তুমি কি তোমার জীবনের সমস্ত অর্জন বিসর্জন দিতে পারবা? নবীর খাতিরে তুমি কি পারবারে জুনাইদ? তোমার জীবনের অর্জন, তোমার জীবনের গৌরব, তোমার জীবনের কামাই সবকিছু আজকে কি তুমি কুরবানি দিতে পারবা নবীর জন্য? একটা নবী পরিবারের জন্য হাসি ফোটানোর নিয়তে তুমি কি পারবা ছোট্ট 2টা মাসুম বাচ্চার মুখে একটু হাসি ফোটানোর জন্য তুমি তোমার গৌরব আর অর্জনটাকে কুরবানি দিতে পারবা? একটু খেয়াল করে দেখো, যদি আজকে তুমি আমার কাছে ইচ্ছা করে হেরে যাও আর আমি যদি জিতে যাই তাহলে স্বর্ণ পদক পাবো, আমার করে খানা উঠবে, আমার ছোট ছোট বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণা তাদের কাটবে, তাদের মুখে হাসি ফুটবে, আমার গায়ে নবীর রক্ত, আমার সন্তানের গায়ে নবী পরিবারের রক্ত, দেখো একটু পারো কিনা? এই কথাটা জুনাইদ বাগদাদির কানে যখন আসলো, জুনাইদ চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কাঁদে আর কই, মালিক এতদিন পর্যন্ত আমি যে কাজটার অপেক্ষায় ছিলাম বুঝি আজ আমি পেয়ে গেছি। এতদিন পর্যন্ত আমি দিলের ভিতরে যা আশা করে রাখছিলাম বুঝি আমার আশা পূরণ হতে যায় গো মালিক, আমার আশা বুঝি পূরণ হতে যায়।